পৃথিবীতে যে একজন নবী ছিলেন তার নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। এসেছিলেন কিনা? তার ছেলে হাবিল আর কাবিল, নাম শুনেননি? শুনেছেন। তো হাবিল আর কাবিল হযরত হাওয়া আলাইহিস সালামের পেট থেকে যমজ সন্তান হতো, একটা ছেলে আর একটা মেয়ে। কেন হতো? সে সময় লোকের অভাব, বংশ বিস্তারের জন্য হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামের যমজ সন্তান হতো, একটা ছেলে আর একটা মেয়ে। তো হাবিলের সঙ্গে একটা মেয়ে জন্মগ্রহণ করলো, কাবিলের সঙ্গে একটা মেয়ে জন্মগ্রহণ করলো। খুব ভালো করে শুনুন। তো হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে সে মেয়েটা দেখতে সুন্দরী ছিল না, কিন্তু কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে সে মেয়েটা দেখতে সুন্দরী ছিল। সে সময়ের নিয়ম অনুযায়ী, প্রথা অনুযায়ী ভাই বোনে বিয়ে জায়েজ ছিল। জায়েজ করে দিয়েছে কে? আল্লাহ। তাহলে হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে ওটা কাবিলের সঙ্গে বিয়ে হবে, আর কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে এটা কার সাথে হবে? হাবিলের সঙ্গে। এবার যখন হাবিল কাবিল বড় হলো, বোনগুলো বড় হলো, আল্লাহর তরফ থেকে বিয়ের প্রস্তাব আসলো। হযরত আদম বিয়ের প্রস্তাব নিয়ে গেল দুই ছেলের কাছে। সে সময় কাবিল নাকচ করলো যে না, আমি বিয়ে করব না, আমার সঙ্গে যে মেয়েটা সুন্দরী জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিয়ে করব। কাবিলের সঙ্গে হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে তাকে আমি বিয়ে, কথা বলুন, করব না। ঝামেলা শুরু হয়ে গেল। এবার আল্লাহর তরফ থেকে ফয়সালা আসলো যে তোমরা দু ভাই কুরবানি পেশ করো, যার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে, গৃহীত হবে, সেই ওই সুন্দরীকে বিয়ে করবে। কথা বুঝছেন না? এবার দু ভাই কুরবানি পেশ করলো। হাবিল কুরবানি পেশ করলো একটা দুম্বা, আর কাবিল কুরবানি পেশ করলো কিছু খাদ্যশস্য। কথা বুঝছেন না? এবার কুরবানির সে সময় নিয়ম, যার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে, গৃহীত হবে, আকাশ থেকে আগুন এসে তার কুরবানিকে জ্বালিয়ে দেওয়া হবে বা তার কুরবানিকে গায়েব করে দেওয়া হবে। তখন মানুষ বুঝে নিবে তার কুরবানি কবুল হয়েছে, আর যারটা পড়ে থাকবে বুঝে নিবে তারটা কবুল হয়নি। এবার দুই ভাই কুরবানি পেশ করেছে। এবার দেখুন হিংসা কত মারাত্মক, ওর মানুষ থাকে না, জানোয়ার হয়ে যায়। আয়াতটা বললে বুঝতে পারবেন, খালি একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذ قربا قربانا فتقبلا من أحدهما ولم يتقبل من الآخر قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হাবিল আর কাবিল কুরবানি পেশ করলো। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানিকে কবুল করে নিলেন। আকাশ থেকে আগুন এসে হযরত হাবিলের কুরবানিকে জ্বালিয়ে দিল, আর কাবিলের কুরবানি পড়ে থাকলো। তখন কাবিল হিংসার বশবর্তী হয়ে গেল, আমার ভাইয়ের কুরবানি কবুল হলো, আমারটা হলো না। সমাজে কি বলবে, সমাজের লোক আমাকে কি বলবে, আমার ভাইয়ের হলো আমার হলো না। এই হিংসার বশবর্তী হয়ে হযরত কাবিলকে হাবিলকে হত্যা করার চেষ্টা করলো যে তোমাকে আমি হত্যা করব। হাবিল বলল তুমি আমাকে বাঁচিয়ে রাখো বা হত্যা করো, তুমি জেনে রাখো যারা এই বিশ্বে মুত্তাকি তাদের কুরবানি আল্লাহ পাক কবুল করে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কাবিল তাকে হত্যা করে দিল, শুধু হিংসার বশবর্তী হয়ে, আমার ভাইয়ের হলো আমার হলো না। কথা বুঝছেন না? তার কুরবানি কবুল হলো, আমার হলো না। এই হিংসার বশবর্তী হয়ে তাকে দুনিয়া থেকে শেষ করলো। ইয়ার মানুষ থাকে না, কি হয়ে যায়? এই কথা বলুন, কি হয়? জানোয়ার হয়ে যায়। এবার ক্ষতি কি? এবার আপনি একটু খালি খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। কিয়ামত পর্যন্ত যতগুলো বিশ্বে মার্ডার হবে, কিয়ামত পর্যন্ত বিশ্বে যতগুলো হত্যা হবে, এর 50% গুনাহ কাবিলের আমলনামায় লিখে দিবে কে? এই কথা বলেন, লিখে দিবে কে? আল্লাহ। চায়ের দোকান দিচ্ছেন, চায়ের দোকানে টিভি চলে না ভাই? এই কথা বলেন, চলে কি চলে না? টিভি চালাচ্ছে চায়ের দোকানদার, 20 জন বসে আছে। ও শুরু করেছে টিভি দেখার সুযোগ করে দিয়েছে। এই 20 জনের যা গুনাহ হবে তার 50% চায়ের দোকানের আমলনামায় লিখে দিবে কে? এই কথা বলেন, লিখে দিবে কে? আল্লাহ। মোবাইল চালাচ্ছেন, ফেসবুক ফেমাস এখন সব থেকে, আছে না নাই? আছে। এই ফেসবুকে খালি একটা শেয়ার করে দিলেন গান,
একটা কোনো মহিলার ছবিকে খালি শেয়ার করে দিলেন, আপনার 5000 ফ্রেন্ড আছে, যতগুলো ফ্রেন্ড দেখবে আর যতগুলো পাপ হবে 5000 লোকের, ওই 50% গুনাহ শেয়ার করার কারণে আপনার আমলনামায় লিখে দিবে কে? কথা বলুন, আল্লাহ। তাহলে 2 নম্বর ঘটনা থেকে যে হিংসা করবে ও মানুষ থাকে না। এখানে অ্যাডিশনাল কথা বলে আর একটা ঘটনা বলছি, চমকে যাবেন আপনারা। হিংসা কিন্তু একই গ্রুপের মানুষের মধ্যে বেশি দেখা যায়। ডাক্তার ডাক্তারের হিংসা করে, মাস্টার মাস্টারের হিংসা করে, মোল্লা সাহেবের হিংসা করে, আপনার কাপড়ের দোকানদারের হিংসা করে। বেশিরভাগই আছে না নাই? আছে। নাম্বার 3 নম্বর ঘটনাটা শুনুন, আপনি চমকে যাবেন। 1 নম্বর আমি যেটা বললাম, হিংসুক ব্যক্তির জন্য জান্নাতের পথ বন্ধ হয়ে যায়। নাম্বার 2, হিংসুক ব্যক্তি আর মানুষ থাকে না, জানোয়ার হয়ে যায়। নাম্বার 3, হিংসা কত জঘন্য। সেটা কি? যার আপনি হিংসা করবেন ও ব্যক্তি সফল হবে, তাকে সফল করে দিবে কে? আল্লাহ। আর আপনি জ্বলে পুড়ে মরে যাবেন। এর প্রমাণ আর একটা কথা বলে আর প্রমাণটা দিচ্ছি। নিজের লোক যখন হিংসা করবে, গোপনে হিংসা করবে, গোপনে কৌশলে আপনি বুঝতে পারবেন না। আপনার রাত্রিবেলায় গাছকে কেটে দিয়েছে আর সকালে পানি ঢালছে যে তোর গাছ যে মরে গেল হে, কিন্তু ওই কেটেছে গাছ। তো নিজের লোক যখন হিংসা করবে, কৌশলও করবে, আপনি বুঝতে পারবেন না। আপনারা 2 ভাই বা 5 ভাই বা 4 ভাই, আমার মেয়ের বিয়ে হচ্ছে, আমার বড় ভাই ভাঙিয়ে দিল বিয়েকে, যে ওর মেয়েকে বিয়ে করবি, করিস না, এরকম উমুক তমুক, আর ওই ফের জামাই দেখতে যাচ্ছে। এরকম ঘটনা আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? তাহলে 3 নম্বর ঘটনা থেকে 2টা জিনিস আপনি লক্ষ্য করবেন। 1, নিজের লোক কিভাবে কৌশলে হিংসা করে সেটা আপনাকে দেখাচ্ছি। 2, যার আপনি হিংসা করবেন সেই সফল হবে, আর যেই হিংসা করবে সে জ্বলে পুড়ে মরে যাবে। এর প্রমাণ এবার একটু খেয়াল করুন। এই যে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই তার উপরে হিংসা করেছিল। কেন হিংসা করেছিল? সহোদর ভাই 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের উপর হিংসা করেছিল। কত মারাত্মক প্ল্যান, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। হিংসা করেছিল কিভাবে, কেন হিংসা করেছিল? এর 2টি কারণ। যতগুলো কারণ আছে আমি 2টা বলছি। যে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের প্রতি কেন হিংসা করেছিল, কারণটা কি? যতগুলো কারণ আছে 2টা বলছি। নাম্বার 1, ইউসুফ আলাইহিস সালামের প্রতি তার 10 ভাই যে হিংসা করেছিল, তার মধ্যে 1 নম্বর কারণ। সেটা কি? ইউসুফ আলাইহিস সালাম বাল্যকাল থেকে, ছোটকাল থেকেই তিনি সবারই প্রিয় পাত্র হয়ে গিয়েছিলেন। কথা বলছেন না? বাপের তো প্রিয় পাত্র ছিলেনই, তার সাথে সাথে গ্রামবাসীর প্রিয় পাত্র হয়ে গিয়েছিলেন। হওয়ার একটা কারণ হচ্ছে এই যে বিশ্বের যতগুলো নবী এসছেন, বাল্যকাল থেকে তাদেরকে চরিত্রবান বানিয়ে দিয়েছে কে? কথা বলুন, তাদেরকে চরিত্রবান বানিয়ে দিয়েছে কে? আল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালাম বাল্যকাল থেকে সবার প্রিয় পাত্র। এই 10 ভাই কিন্তু সহ্য করতে পারল না। সালা একটা পিচ্ছি মানুষ, ছোট মানুষ, আমরা 10 ভাই বড় বড়, আমাদেরকে গ্রামের লোক কোনো দাম দেয় না, মান দেয় না, আর ছোট্ট বাচ্চা তার সম্মান, তাকে সব তার মর্যাদা, তার সম্মান, এটা সহ্য করতে পারল না। 1, 2, ইউসুফ আলাইহিস সালাম যে নবী হবে এই স্বপ্নের কথাটা তার পিতা ইয়াকুব ভাইদের কাছে বলতে নিষেধ করেছিল, কিন্তু পরবর্তী সময় তার ভাইরা জেনে গেছিল। কথা বুঝছেন না? ইউসুফ আলাইহিস সালাম নবী হবে আর আমরা এই 10 ভাইকে তার অনুসরণ করতে হবে। এই 2টা কারণে তার উপরে হিংসা। এবার আয়াতটা বলছি, তাহলে আপনারা খুবই সহজে বুঝতে পারবেন। খালি একটু খেয়াল করুন, আমি আয়াতটা বললে খুবই আরো সহজে বুঝতে পারবেন যে স্বপ্নের কথাটা ওর ভাইরা জেনে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَا أَبَتِ إِنِّي رَأَيْتُ 11 كَوْكَبًا وَالشَّمْسَ وَالْقَمَرَ رَأَيْتُهُمْ لِي سَاجِدِينَ।
হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পিতা ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, ও আমার পিতা, আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি 11টি নক্ষত্র আমাকে যেন সিজদা করছে, চন্দ্র এবং সূর্য যেন আমাকে সিজদা করছে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও আমার সন্তান, এই স্বপ্নের কথা তোমার ভাইরা যদি জানতে না পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। 10 ভাই জেনে গেল স্বপ্নের কথা যে ইউসুফ নবী হচ্ছে, আর নবী হলে তার অনুসরণ আমাদেরকে করতে হবে। কথা বুঝছেন না? এই যে তাদের হিংসা, 2টা কারণ, এই হিংসার বশীভূত হয়ে 10 ভাই জরুরি মিটিং ডাকলো যে ইউসুফকে রাখা যাবে না, কি করতে হবে, তাকে দুনিয়া থেকে শেষ করতে হবে, না হয় তাকে এমন একটা জায়গায় ফেলে আসতে হবে যাতে করে বাপের চোখের আড়াল হয়ে যায়, গ্রামবাসীর চোখের আড়াল হয়ে যায়। কথা বুঝছেন না? তো ইউসুফ আলাইহিস সালাম এই 10 ভাই তারা জরুরি বৈঠক ডেকে রায় পাস হয়ে গেল, হয় তাকে দুনিয়া থেকে শেষ করতে হবে, না হয় তাকে এখান থেকে বাপের কাছ থেকে, গ্রামবাসীর কাছ থেকে আড়াল করে দিতে হবে, যাতে করে গ্রামবাসীর চোখ আমাদের দিকে আসে, যাতে করে বাপের ভালোবাসা আমাদের দিকে আসে। কথা বুঝছেন না? এবার রায় পাস হয়ে গেল। সে রায়ের কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছে, আয়াতটা বললে আপনারা খুব বুঝতে পারবেন, খুব একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই তারা বৈঠক করে রায় পাস করলো, এই ইউসুফকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে, না হয় এই ইউসুফকে বাপের চোখের আড়াল করে দিতে হবে, যাতে করে বাপের চোখ, বাপের ভালোবাসা আমার 10 ভাইয়ের উপরে জানে চলে আসে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার এই রায় পাস করে 10 ভাই বাপের কাছে গেল, ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেল। কিভাবে গেল একটু খেয়াল করুন। এ 10 ভাই বাপের কাছে গিয়ে বলছে, আব্বু, আমরা আগামী কালকে যাব বনে, ওই বনে আমরা ফলমূল খাবো, খেলাধুলা করব, আমাদের ছোট্ট প্রিয় ভাই ইউসুফকে আমাদের সঙ্গে পাঠিয়ে দেন। এবার ইয়াকুব আলাইহিস সালাম ওই 10 ছেলেকে বলল, দেখো, তোমরা যাকে নিয়ে যাবে বনে, তো তোমাদের ওয়া জানতে বাঘে তাকে খেয়ে ফেলবে, তাকে বাঘে কি করবে, খেয়ে ফেলবে। এ 10 ভাই বলল, না, আমরা হচ্ছি সংহতি দল, আমরা হচ্ছি শক্তিশালী দল, আমাদের কাছ থেকে আমাদের ভাইকে খেতে, কথা বলুন, পারবে না। এই বাপকে ফুঁসলিয়ে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে চলে গেল এক জঙ্গলে। ওখানে ইউসুফ আলাইহিস সালামের জামা কাপড়কে খুলে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিল। একটা পশুকে জবাই করে ওই ইউসুফ আলাইহিস সালামের কাপড় চুপড়কে রঞ্জিত করে বাপের বাড়ির দিকে এ 10 ভাই রিটার্ন রওনা দিল। এবার ইউসুফ আলাইহিস সালাম তো কুয়ার মধ্যে পড়ে আছে, ওই কুয়ার পাশ দিয়ে কিছু পথিক যাচ্ছিল। এবার ওই পথিকদের পানি পান করার, তেষ্টা পানি পান করার প্রয়োজন পড়ল। এবার ওই কূপের কাছে গিয়ে দেখলো একজন নাদুস নুদুস, একজন সুন্দর টকবগে একজন যুবক পড়ে আছে। এ 10 ভাই, এই পথিকেরা ওই কূপ থেকে উঠিয়ে মিশরের বাজারে বিক্রি করলো। মিশরের বাদশাহ ইউসুফ আলাইহিস সালামকে কিনলেন। এবার এমন একটা সময় আসলো যে ইউসুফ আলাইহিস সালাম নিজেই বাদশাহ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 10 ভাই হিংসা করেছিল তার ভাইয়ের প্রতি, ইউসুফ আলাইহিস সালামের প্রতি। এই হিংসার কারণে এই ইউসুফ আলাইহিস সালামকে বাদশাহ করে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। এবার শুনুন, তাহলে বুঝতে পারবেন। এ 10 ভাই বাড়ি এসে রাত্রিবেলায় কান্না করতে করতে তার বাপের কাছে আসলো। দেখুন বাপের কাছে এসে কি বলছে, সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছে, বললে বুঝতে পারবেন। তারা তো তাকে ফেলে দিয়েছে, এবার বাড়ি এসে রাত্রিবেলায় কান্না করতে করতে তার পিতাকে বলতে শুরু করলো। কি বলছে সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছে, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قالوا يا أبانا إن ذهبنا نستبق وتركنا يوسف
عند متاعنا فأقاله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে 10 ভাই আসলো। আসার পরে বলছেন, ও আমার পিতা, আমরা ওই জঙ্গলে খেলাধুলা করছিলাম আর আমাদের কাপড় চুপড় ইউসুফ আলাইহিস সালামের কাছে রেখেছিলাম। অজান্তে ওই বন থেকে নেকড়ে বাঘ এসে ইউসুফ আলাইহিস সালামকে খেয়ে ফেলে দিয়েছে। আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্য কথা বলি। ইউসুফকে অজান্তে বাঘে খেয়ে ফেলেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ছেলেরা যে বাপের কাছে বর্ণনাটা দিল, এটা কি ঠিক না ভুল? সত্য না ঠিক দিয়েছে? ভুল দিয়েছে। তাহলে কি বুঝলাম? ইউসুফ আলাইহিস সালামের প্রতি হিংসা করেছে, তাকে বাদশা বানিয়ে দিয়েছে কে? কথা বলেন, বাদশা বানিয়ে দিয়েছে কে? আল্লাহ। আর নিজের লোক যখন হিংসা করবে, কৈশলে হিংসা করবে, আপনি বুঝতে, কথা বলুন, পারবেন না। নাম্বার 4, খুব ভালো করে শুনুন। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, খালি একটু খেয়াল করুন। 1 নম্বরে যেটা বললাম, যারা হিংসা করবে, এই হিংসুক ব্যক্তির জন্য জান্নাতের পথকে বন্ধ করে দিবে কে? আল্লাহ। 2, যে ব্যক্তি হিংসা করবে, এই হিংসুক ব্যক্তি আর মানুষ থাকে না, তাকে জানোয়ারে পরিণত করে দেয় কে? আল্লাহ। 3 নম্বর যেটা বললাম, যার আপনি হিংসা করবে, ওই যার হিংসা করবে সেই ব্যক্তিকে সফল করে দিবে কে? আল্লাহ। এবার 4 নম্বর, যারা হিংসা করে, যার প্রতি হিংসা করে, ও শুধু মানুষের প্রতি হিংসা করে না, আল্লাহর নিয়ামত, আল্লাহর ফায়সালার প্রতি হিংসা করে। নাউজুবিল্লাহ বলবেন না? হিংসুক ব্যক্তি কত বড় জালেম যে ও আল্লাহর ফায়সালার প্রতি হিংসা করে। সেটা কেমন? এখানে অ্যাডিশনাল কথাটা বলে, আয়াতটা বললে খুব সহজে বুঝতে পারবেন। আপনাকে আল্লাহ পাক একটা চাকরি দিয়েছে, এটা কি মানুষে দিয়েছে না ব্যবস্থা করেছে কে? এই কথা বলেন, ব্যবস্থা করে দিয়েছে কে? আল্লাহ। 20 বিঘা জমি, এটা ব্যবস্থা করে দিয়েছে কে? আল্লাহ। আপনার একটা গাড়ি, এর ব্যবস্থা করে দিয়েছে কে? আল্লাহ। তো আল্লাহ কাউকে জমি দিয়েছে, টাকা দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, এটা আল্লাহর নিয়ামত। আল্লাহর কি? নিয়ামত। তো হিংসুক ব্যক্তি আল্লাহর নিয়ামতের প্রতি হিংসা করে। নাউজুবিল্লাহ বলবেন না? এবার আয়াতটা বললে খুবই সহজে বুঝতে পারবেন যে কত বড় মারাত্মক রোগ হিংসা। এই হিংসুক ব্যক্তি আল্লাহর নিয়ামতের প্রতি হিংসা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম ইয়াহসুদুনা আন-নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাজলিহি। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে কাউকে গাড়ি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তিকে চাকরি দিয়েছে, এই চাকরি দেখে কি তুমি হিংসা করো? তার মানে আল্লাহর ফয়সালাকে তুমি মানতে পারোনি। আল্লাহই চাকরি দিয়েছে, তুমি হিংসা করছো আল্লাহর নিয়ামতের প্রতি, আল্লাহর ফয়সালার প্রতি। জোরে বলুন নাউযুবিল্লাহ।